This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায় ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই টিভি9 বাংলায়। কাল দ্বিতীয় দফার ভোট গ্রহণ এবং শেষ দফার ভোট গ্রহণ। 142 কেন্দ্রে কাল ভোট গ্রহণ, কাল মহারণ, ভবানীপুরে কাল কুরুক্ষেত্র। দেশে এই প্রথম এমন একটা লড়াই হতে চলেছে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। কিন্তু শেষ বেলায় অন্তত গত দুদিন ধরে ভবানীপুরের আলো কেড়ে নিয়েছে ডায়মন্ড হারবারের ফলতা, দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা। যোগীরাজ্যের সিংহাম দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার হয়ে রাস্তায় নামতেই জনমানসে এই আলোচনাটাই সব থেকে বেশি। আমরা বাইরেও তাই লক্ষ্য করছি। ফলতার বাদশাহ, কোট আনকোট, অনেকেই তাকে এইভাবে স্থানীয় স্তরে ডাকেন, বেনাম বাদশাহ জাহাঙ্গীর খান এবার শায়েস্তা হবেন কি? সিংহাম অজয় পাল শর্মার হুঁশিয়ারি গতকালই গোটা বাংলা দেখে ফেলেছে। আজ পারদ আরও চড়েছে। ডায়মন্ড হারবার ফলতা ছেড়ে নড়ছেনই না এই আইপিএস অফিসার। কেন ফলতা? একটা পরিসংখ্যান দিই। 2024 সালে বিপুল ভোটের ব্যবধানে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে। বিজেপি প্রার্থীর সঙ্গে তার জয়ের ব্যবধানটা ছিল 7,15,000। ফলতা বিধানসভায় 1,83,635টি ভোট পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিধানসভা কেন্দ্র থেকে। বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি পেয়েছিলেন মাত্র 15,263 ভোট। অভিযোগ, জাহাঙ্গীরের ভয়ে ভোটই দিতে পারেননি হাজার হাজার ভোটার এবং সব ঠিকঠাক ভোট পড়েনি। বিজেপি অ্যাটলিস্ট এইরকম অভিযোগই করে। এবার সেই ফলতাতেই ফোকাস করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জাহাঙ্গীরের বাহিনীর পায়ে বেড়ি পড়ানোর চেষ্টা করছেন উত্তরপ্রদেশ থেকে আসা এই অবজারভার, পুলিশ অবজারভার। ঘুরছেন অলিতে গলিতে, পৌঁছে যাচ্ছেন বুথেও। ফলতার আদর্শ বিবেকানন্দ বিদ্যালয়, সেখানে এই মুহূর্তে এসে প্রবেশ করেছেন বিশেষ পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এই বিদ্যালয়ে যেহেতু এটা স্পর্শকাতর জায়গা বলে চিহ্নিত, সেখানে কি পরিস্থিতি, নিরাপত্তা কি ব্যবস্থা রয়েছে, কোন রকমভাবে ভোট কর্মীরা তাদেরকে কোনো রকমভাবে ভয় দেখানো হচ্ছে কিনা, সেই সমস্ত বিষয়ে তিনি কথা বলছেন। স্কুল ঘুরেই শটান গ্রামে ঢুকে পড়ছেন সিংহাম অজয় পাল শর্মা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, কাছেই ফলতার পার্টি অফিস, মানে যেটা জাহাঙ্গীরের পার্টি অফিস। এত পুলিশ, এত বাহিনী, এত নাকা এর আগে কখনো জাহাঙ্গীর এবং তার যারা অনুচর তারা দেখেনি। গতকাল শুনেছেন, আজ দেখলেন। ফলতার এই মুহূর্তে একটি গ্রামের রয়েছেন এই মুহূর্তে অজয় পাল শর্মা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সিআরপিএফের আইজি। মূলত কমিশনের তালিকায় থাকা যে দাগিদের নাম, সেই নামের তালিকা নিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরছেন। মূলত সেই সমস্ত মানুষদের চিহ্নিত করে তাদেরকে কার্যত সমঝে দেওয়ার চেষ্টা করছেন যে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অর্থাৎ আগামীকাল কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে যে তার ফল ভালো হবে না, সেটাই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গতকালের যে ভাইরাল ভিডিও আমরা দেখেছি জাহাঙ্গীর খানের বাড়ির সামনে, কার্যত তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে কোনো রকমভাবে যেন কমিশনের যে বিধিনিষেধ তার বাইরে তারা না যায়। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। কালকের এই ঘটনার রিয়াকশন কি হয়েছে এই এলাকায়? জাহাঙ্গীরের বাহিনী, বিশেষ করে জাহাঙ্গীর নিজে একটা কৌশল নিয়েছে। তারা দেখেছে যে যদি এইভাবে দাবাং পুলিশ অফিসার এলাকা দাপিয়ে বেড়ায় তাহলে তাদের যারা ভোট করিয়ে লোকজন, মানে যারা বুথ স্তরে নেমে ভোটটা করায়, বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি, তাদের মনোবলে ভাটা পড়তে পারে। তারা অনেকে ঘরে ঢুকে পড়বে, চাচা আপন প্রাণ বাঁচা,
এটা কিন্তু সবাই জানে। সেই জন্য আজকে জাহাঙ্গীরদের তরফ থেকে তাদের বাহিনীকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল একটা ফোঁস করার কায়দায়। দেখুন, এখানে চলকানো যাবে না, এটা অফিসের বাড়ির মাটি। দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান এই মুহূর্তে তিনিও রাস্তায় চলে এসেছেন। পুলিশ অবজারভার বিজেপির কথাই দালালি করছে, ভোটারদেরকে ধমক চমক দিচ্ছে, এলাকায় গিয়ে বাজার গরম করছে, শান্ত ফলতাকে অশান্ত করার চেষ্টা করছে। অজয় পাল সিং এর গাড়ি বেরিয়ে যাচ্ছে, তার পাশেই চলছে এই বিক্ষোভ, তার ঠিক পাশেই এই বিক্ষোভ। ফলতার মানুষ বুঝে নেবে, বুঝে নেবে। জাহাঙ্গীর খানের অফিসের সামনে কিন্তু কর্মী সমর্থকরা চলে এসেছেন, তার অনুগামীরা চলে এসেছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভের পাশ দিয়ে কিন্তু অজয় পাল শর্মার গাড়ি কিন্তু পণ্ডিতপুরের দিকে গিয়েছে। সকালে অবশ্য এই জাহাঙ্গীরই বলেছিলেন মাথা নত করব না, ঝুঁকেগা নেহি। তৃণমূলও কলকাতায় প্রেস কনফারেন্স করে বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেহি। কে পুষ্পা? আপনি সিনেমাটা হয়তো দেখেছেন। দক্ষিণ ভারতের সিনেমার চরিত্র, একটি অতিমানবীয় চরিত্র আর কি, মানে সুপার হিউম্যান ফিগার, যার কাজ ছিল লাল চন্দন কাঠ চুরি এবং পাচার করা। আমার প্রশ্ন হচ্ছে, এই পুষ্পা শব্দটিতে এত মহিমান্বিত বোধ করছে কেন তৃণমূল কংগ্রেস? তারা কি বুঝতে পারছে না যে পুষ্পার কাজটা ঠিক কী ছিল সিনেমায়? कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ওনার নাচের টাচের কি ইচ্ছা আছে, কিন্তু এখানে এসে সব নাচ চলবে না। আমাদের বহু নেতা কর্মী ওখানে গিয়ে প্রহৃত হয়েছে, ভাঙচুর হয়েছে। আমাকেও আদর করে দিয়েছে একবার, কোনো কারণ ছাড়াই ড্যামন্ডারে ঢোকার মুখে। বলছেন সিংহাম এসছে, কিসের সিংহাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না, লড়াই চলছে, লড়াই চলবে। না, যে ভাষাটা ওরা বোঝে, এতদিনে পুলিশ এই ভাষাটা বললো। বাংলার পুলিশ যদি এই ভাষায় বলতে পারতো, পশ্চিমবাংলায় এত প্রাণহানি হতো না, এত অশান্তি ভয় হতো না। উত্তর পুলিশ বুঝিয়ে দিল পুলিশের ভাষা কেমন হওয়া উচিত। দেখুন, বলা হচ্ছে বটে ইনি দাবাং, কিন্তু যাদের স্মৃতিশক্তি বেশ ভালো, মোটামুটি অ্যাভারেজ স্মৃতিশক্তি, আপনাদের কেজে রাওয়ের কথা মনে পড়ে? 2006-এর বিধানসভা ভোট, মাথায় কম চুল, এক দীর্ঘদেহী ভদ্রলোক। বিহারে 2005-এ যিনি এমন একটা ভোট করেছিলেন, মানে যার অবজারভেশনে হয়েছিল, ওই রকম দাপাদাপির বিহার যেখানে গুন্ডারাজ চলতো, শান্ত ভোট হয়েছিল, রেকর্ড ভোট হয়েছিল সেবার বিহারে। সেই বিহারে সেই কৃতিত্বটা, সেই ধরনের ভোট করানোর কৃতিত্ব নিয়ে তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন। আমার মনে পড়ছে আমরা সেই ভোট কভার করেছিলাম 2006। কেজে রাও ঘরে ঘরে ঢুকে, বস্তিতে বস্তিতে ঢুকে আমাদের ক্যামেরা ফলো করতো। তখনও তো ডাইরেক্ট হয়তো কোনো গুন্ডার মুখে পড়েননি, কোনো গুন্ডাকে চমকাননি, সেটা হয়তো প্রয়োজন পড়েনি, কিন্তু তিনিও কনফিডেন্স বিল্ডিং মেজার, কিভাবে ঘরে ঘরে বস্তিতে বস্তিতে গিয়ে কেউ চমকাচ্ছে কিনা, ধমকাচ্ছে কিনা তার খোঁজ রাখতে হয়, সেই কাজটা তিনি করেছিলেন। ফলে ভিন রাজ্যের কোনো পুলিশ অফিসার বা পুলিশ অবজারভার, ডেজিগনেশন যাই হোক, নির্বাচন কমিশনের নির্দেশে এদেশে এসে, আমাদের রাজ্যে এসে আগে কখনো যারা দুর্জন, ভোটের ক্ষেত্রে যারা দুর্জন, তাদের শায়েস্তা করেনি বা করার চেষ্টা করেনি, এমন তো নয়। তাহলে এবার এত হইচই হচ্ছে কেন? এটা আমার ব্যক্তিগত অবজারভেশনটা আমি তুলে ধরলাম। পুলিশ অবজারভার এইভাবে কাজ করতেই পারে না, এইটা বলছে। কালকে যে স্টাইলে এই দাবাং অফিসার ওই গ্রামে গিয়েছিলেন, জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে চেজ করেছিলেন, এই স্টাইলটা তৃণমূলের পছন্দ হয়নি। তৃণমূল এইটা নিয়ে হাইকোর্টে চলে গিয়েছিল, মামলা করেছিল, কিন্তু হাইকোর্ট সেই মামলা পাত্তাই দেয়নি। বিচারপতি কৃষ্ণ রাও স্পষ্ট বলে দিয়েছেন 29শে এপ্রিল পর্যন্ত কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ নয়। আইনের মধ্যে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই। আইনের বাইরে গিয়ে কী করে কাজ করবে? কী করে যে একটা অবজারভার, যে ওই যে কি নিজেকে সিঙ্গম বলে নাকি বলে, এনকাউন্টার স্পেশালিস্ট উত্তরপ্রদেশে, সে কি করে থ্রেট করে? তৃণমূল গুন্ডাদের বাঁচাতে হাইকোর্টে বারে বারে যাচ্ছে, আর হাইকোর্ট থেকে থাপ্পড়কে আসছে। নির্বাচন কমিশনও সিংহামের কাজে কোনো রকম হস্তক্ষেপ করছে না, উল্টে সিংহামের কাজে যাতে অসুবিধা না হয় সেটাই দেখছে কমিশন। কেন বলছি জানেন? আজ বিকেলেই ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, মানে তার ওই দায়িত্ব থেকে। অভিযোগ, পুলিশ অবজারভারকে সাহায্য করেননি জয়েন্ট বিডিও, তাই এই গরমে পুরুলিয়ায় ট্রান্সফার, বোঝো ঠেলা।
কমিশনের এই ভূমিকায় তৃণমূলে একেবারে ত্রাহি ত্রাহি রব, যেন এই প্রথম রাজ্যে কোনো অবজারভার কড়া হাতে ভোট সামলাচ্ছেন। একটু আগে আমি উদাহরণ দিচ্ছিলাম, বাম আমলে তৃণমূল যখন বিরোধী তখনই এ রাজ্যে এসেছেন আফজাল আমানাল্লার মতো একদম দুরন্ত অফিসার। আমরা সেই সব ভোট কভার করেছি। তখন তৃণমূল বলতো অবজারভার নিয়ে এসো, পুলিশ অবজারভার নিয়ে এসো সিপিএমের বিরুদ্ধে। আরও দুজন দামাং অফিসার তারা কাজ করেছেন ভোটে, বলবো বিস্তারিত। 2006 সালে বাংলায় এসেছিলেন KJ রাও, ভোটারদের আশ্বস্ত করতে রাতেও গ্রামে গ্রামে ঘুরেছিলেন কমিশনের এই অবজারভার KJ রাও। 2008 সালের পঞ্চায়েত ভোটে লক্ষণ শেঠকে সবক শিখিয়েছিলেন সিআরপিএফের আইজি আলোক রাজ, মনে পড়ছে? গাড়ির সামনে দাঁড়িয়ে তিনি তার ওয়াকিতে কথা বলছিলেন, ফোনে কথা বলছিলেন। ভোটের দিন লক্ষণ শেঠের সঙ্গে ফোনে তার উত্তপ্ত বাক্য বিনিময় এবং কথোপকথনের ভিডিও রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। তখন তৃণমূল সেগুলো এনজয় করত, তাই তো? আসলে শাসক হলেই তখন তার চরিত্র বদলে যায়। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। সিংহাম জাহাঙ্গীরকে পাখির চোখ করার পর তৃণমূল নাকি নতুন আইডিয়া জোগাড় করে ফেলেছে। কি? বিজেপি প্রার্থীর অভিযোগ মারাত্মক, শুনুন। গোটা ফলতা, ডায়মন্ড হারবার এবং সাতগাছিয়া, বজবজ এইসব জায়গা থেকে প্রায় 25 থেকে 30 হাজার কালো চশমা কেনা হয়েছে। কালো যেটা ধরুন ছানি পড়লে যে চশমাগুলো পড়ে সাধারণ মানুষজন, সেই চশমা কেনা হয়েছে। কালকে নাকি যাদের কনফিউজ হবে, যে এরা কনফিউজ থাকবে যে এরা তৃণমূলকে ভোট দেবে না, তাদের সেই চশমা পরানো হবে এবং তার সঙ্গে একটা লোক পাঠানো হবে, তাকে বলা হবে ইনি আমার নাতি বা ইনি আমার নাতনি বা এ আমার আত্মীয়, একে দিয়ে ভোটটা দেওয়া হোক। নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যে এই সব জিনিসগুলো দেখুন, এটা কি হচ্ছে, এটা নির্বাচন হচ্ছে না নির্বাচনের প্রহসন হচ্ছে। তৃণমূল নতুন কায়দায় ভোট লুট করতে পারে আশঙ্কা প্রকাশ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আজ ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেছেন তৃণমূল নাকি ফলস ফিঙ্গার মানে নকল আঙুল কিনছে। দেখুন, আঙ্গুলে ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস 750 এগুলো কিনেছিল, ধরা পড়ে গেছে, পারবেন আর। এই যে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, এবারে করতে দেব না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিলে এটা বাইরে এসে ফেলে দেবে। ফলস ফিঙ্গার জিনিস দেখুন, আমি সত্যি কথা যে কোনো ব্যাপারে পটাশ করে বলে ফেলি, আমি আটকাতে পারি না। সত্যি আমার পেটে না কিরকম একটা গুড়গুড় করে। এই যে আঙুল মানে নকল আঙুল, বিশ্বাস করুন কোনো কালে এত ভোট কভার করেছি, কোনো কালে দেখিনি যে এরকম নকল আঙুলের ব্যবহার হতে পারে। আইডিয়া যাদের চমৎকার, তাই না? ফলতা নিয়ে যখন বিতর্কের ঢেউ, তখনই রাতে বাড়িতে অবজারভার হাজির হওয়ার অভিযোগ করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে ফিরহাদ হাকিমের বাড়িতে অবজারভার পৌঁছানোর কোনো ছবি কিন্তু পাওয়া যায়নি, যদিও তিনি দাবি করছেন। এই হঠাৎ করে রাত্রিবেলা এসে, আমি তো কোনোদিন রিগিং করিনি, আমি তো কোনোদিন মারপিট করিনি, আমি তো কোনোদিন বোমা মারিনি, বন্দুক চালাইনি। আর সবথেকে বড় কথা, ওখান থেকে এসে আমি তো পোর্টে দাঁড়িয়েছি, তো ওখানে তো থাকবোই না। হঠাৎ রাত্রিবেলা এসে ঘিরে ধরলো। সেই নকশালের সময় আমরা ছোটোবেলা দেখেছিলাম যে রোড ভাগাভাগি করে সিআরপিএফ নিয়ে বাড়ি বাড়ি সার্চ হতো। এখন অন্তত ওই থমথমে একটা মেজাজ, এটা আমার মনে হয় যে বাংলার মানুষ অ্যাকসেপ্ট করবে না। এখন নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কমপ্লেন হয়েছে এবং এলাকায় সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। জোর করে মানুষের গণতান্ত্রিক যে রাইট, সেটাকে ক্ষুণ্ণ করার কোনো রকম চেষ্টা চলছে, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু গণপ্রতিরোধে নামবে। ট্রাবল মেকারদের অ্যারেস্ট করা নিয়ে ধোপে টিকল না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা। কমিশনের ওপর মানে নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নিয়ম মেনেই কাজ করবেন সবাই, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। মামলাটির কি আসল জায়গার গুরুত্বটা কোথায়? কল্যাণবাবুরা একটা মামলা করেছিলেন যে কলকাতা হাইকোর্টে তারা গিয়ে আবেদন করেছিলেন যে নির্বাচন কমিশন প্রিভেন্টিভ অ্যারেস্ট বলে এমন কিছু লোককে তুলে নিচ্ছে, ভোটের আগে ডিটেন করছে বা অ্যারেস্ট করছে বা করিয়ে দিচ্ছে পুলিশের মাধ্যমে, যারা তাদের হয়ে ভোট করান বা যারা তৃণমূলের সমর্থক বা কর্মী। এটা যেন আটকে দেওয়া হয়, এটা যেন করতে না দেওয়া হয়, এটা ছিল এই মামলার মোদ্দা আবেদন। কিন্তু কলকাতা হাইকোর্ট তাতে কর্ণপাত করেনি।
প্রথম দফায় বাংলায় যে কায়দায় ভোট করানো হয়েছিল তাতে নির্বাচন কমিশন এক কথায় বলতে গেলে সাধারণ মানুষের বাহবা কুড়িয়েছে। মোটের ওপর নির্বিঘ্নে ভোট হয়েছিল এবং 93% বেশি ভোট পড়েছিল। অবাধ, মোটের ওপর অবাধ ভোট হয়েছিল। দ্বিতীয় দফাতেও সেই একই কায়দায় বজ্র আটুনিতে ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় থাকছে আরও বেশি কুইক রেসপন্স টিম। নাদনঘাট, কেতুগ্রাম, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ফলতা, সোনারপুর উত্তর এবং দক্ষিণে, সোনারপুর উত্তর এবং সোনারপুর দক্ষিণে থাকবে অতিরিক্ত কুইক রেসপন্স টিম। সংবেদনশীল বুথ যেগুলো সেখানে মুভ করবে কিউআরটি। একই সঙ্গে ভয়মুক্ত অবাধ সুষ্ঠু ভোট করতে মরিয়া কমিশন। দ্বিতীয় দফার আগে, ভোটের আগে জেলায় জেলায় ধরপাকড় জারি আছে এখনো পর্যন্ত। পরিসংখ্যানটা আপনাদের জানাই, এটা লেটেস্ট। গত 60 ঘন্টায় 60 আওয়ার্স পুলিশের জালে 2473 জন দাগি, মানে যারা রাস্তায় নেমে গন্ডগোল পাকায় তারা।